সম্মানিত আশেক রাসূলেরা গোটা হজটা আপনাকে ট্রেনিং দিবে কিভাবে মহামানবদের অনুসরণ করতে হবে। আর এই ট্রেনিংটা নিয়ে আসে দেশ বিদেশের সারা বিশ্বের ধনী সম্প্রদায় ট্রেনিং নিয়ে আসে। তাদেরকে বলা হয় যার যার দেশে আল্লাহর মনোনীত মহামানব যারা আসে তাদেরকে এইভাবে অনুসরণ করো। অতীতের নবী রাসূল মহামানবদের অনুসরণ এখন তোমরা যেভাবে করতেছো জীবদ্দশায় মহামানবদের অনুসরণ সেইভাবে করো। আর সে শিক্ষার জন্যই হজে পাঠানো হয়। পরিষ্কার না পরিষ্কার না? মাওলানা রুমি বলেন, দিল বদস্তে আর কে হজে আকবরাস্ত সদা যারা কাবা এক দিল বেদরাস্ত। তুমি যদি আল্লাহর ওলিকে ভালোবাসতে পারো আকবরী হজের চেয়ে বেশি সওয়াব হবে। আকবরী হজ বলে বিদায়ের হজ শুক্রবার দিন হয়েছিল বিদায়, যে হজ শুক্রবার হয় উহাকে আকবরী হজ বা বড় হজ বলে। মাওলানা রুবি রহমাতুল্লাহ বলেন, দিল বদস্তে আর কে হজে আকবরাস্ত সদা যারা কাবা এক দিল বেতরাস্ত। তুমি যদি আল্লাহর ওলিকে ভালোবাসতে পারো আকবরী হজের চেয়ে বেশি সওয়াব হবে। ये काबा बनाए आब गलास्त आ काबा बनाए अजरूज खुदास्त। এই কাবাগরকে হজরত ইব্রাহিম খলিলুল্লাহ ইট পাথর পানি দ্বারা তৈয়ার করেছেন। আর মুমিন লোকের দিল কাবাকে আল্লাহ নিজে তার নূরের দ্বারা তৈয়ার করেছেন। ये काबा गुजरगाह खलीलास्त आ काबा गुजरगाह रब्बे जलीलास्त। বাইতুল্লাহ শরীফের কাবাগরকে হজরত ইব্রাহিম খলিলুল্লাহ তৈয়ার করে তার ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাম বসবাস করতেন। আর মুমিন লোকের দিল কাবাকে আল্লাহ নিজে তৈয়ার করে তার ভিতরে আল্লাহ নিজে থাকেন। হাদিস শরীফ আছে, কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ, মুমিনের দিল আল্লাহর আরশ, মুমিনের দিলে আল্লাহ থাকেন। যে ঘরে আল্লাহ থাকে তার মূল্য বেশি না যে ঘরে ইব্রাহিম থাকে তার মূল্য বেশি? সম্মানিত আশেক রাসূলেরা হাদিস শরীফ আছে, আল্লাহ রাসূল বলেন, আল মুমিনু আকরামাকুম হুরমাতুম মিনাল কাবাতি। মুমিন ব্যক্তিগণ কাবা গড়ের চেয়ে অধিকতর সম্মানিত। কাবা গড়ের দাম বেশি না ওলি আল্লাহর দাম বেশি? যে ওলি আল্লাহর দিলে আল্লাহ থাকে তার দাম বেশি না কাবার দাম বেশি? সম্মানিত আশেক রাসূলেরা আল্লাহওয়ালাদের কিভাবে অনুসরণ করতে হয় অনুকরণ করতে হয় সেই শিক্ষা নেওয়ার জন্যেই বিশ্বের ধনীদেরকে হজে পাঠানো হয়েছে। 1.5 লাখ 2 লাখ টাকা খরচ করে এহরাম বাইন্দা সাদা কাফনের কাপড় পরাইয়া আপনাকে তোয়াফ ফিরাইয়া ওই শয়তানকে কাঙ্কর মারাইয়া টাকা পয়সা খরচ করাইয়া শীতে গরমে সেজ্জা দেশ না সাইডে দিছে। এখন আল্লাহর বন্ধুদের অনুকরণ করো। এই ট্রেনিংটা আমরা উল্টা করেছি। আইসা মনে করি সব গুনাহ মাফ, যা খুশি আকাম করতে থাকি। এটা কি হজ হইল? সম্মানিত আশেক রাসূলেরা এই কারণে আমাদের মনে রাখতে হবে, হজ করেন আর নামাজ পড়েন রোজা করেন, আল্লাহর প্রতিনিধির বিপক্ষে গিয়ে কোনো আবাদত কবুল হবে না। আবাদত কবুল করতে হলে আল্লাহর প্রতিনিধির প্রয়োজন হবে। আল্লাহ দেখেন তার প্রতিনিধি কি বলেন। পরিষ্কার না পরিষ্কার না? সমস্ত আবাদতের মূল আল্লাহর প্রতিনিধির নির্দেশ পালন করা, আল্লাহর প্রতিনিধি যেভাবে চালায় সেভাবে চলা। সুতরাং হজের ট্রেনিংটি হয়েছে মহামানবদের অনুসরণ অনুকরণ করা। আমরা মহামানবদের অনুসরণ অনুকরণ করে হজ করে গুনাহ মাফ করলে কোনো লাভ হবে না। হজে গুনাহ মাফ হবে না। তো মাপ পেতে হলে যার মাধ্যমে গুনাহ মাফ পাবেন এমন একজন ব্যক্তির প্রয়োজন, যিনি আপনার গুনাহ আল্লাহর কাছ থেকে মাফ করাইতে পারেন এমন একজন ব্যক্তির প্রয়োজন আছে। আছে না নাই?